रना रना रनु একটা জিনিস পাইছি বছর প্রায় 20 বছর আগে এক মহিলা প্যারালাইসিস থাকার পরে ও আজকে আমার ডাকতো বাবা আসো বলো আছে তারপরে ওনারে সেটা রান্না করিয়া খাবার দিতাম এমনকি বিছানাটা করিয়ে বসে টানাই দিতাম কাপড় দেওয়ার সময়তে ধুয়ে দিতাম এইভাবে কয়েক বছর আসতেছে আর আমি করি করা সত্ত্বেও একদিন উনি হঠাৎ একটি তারেল একটি ছিলেন এনতে বাড়ি হলে কাফলো বাড়ি ওইতে আসত একদিন উনি ফুরা দণ্ড ইচ্ছে খাইয়া মরবে তারা এক হাত দিয়ে মহিলাকে কাপড় গিট খুলতে হবে তারা আমি কই যে মা তুমি আমার দাও খুলি সত্যিকারেই দিছি আমি খুলছি তার দেখি ফুরাডন আমি হাতের ফাঁক দিয়ে ফেলাই দিছি তাহলে আমি বলতেছি আমার এত কিছু দেই না আনলাম ফুরাডন এও নাই যা গেছে যাওয়ার পর কিছুদিন পর উনি চলে গেছে আবার আসছে আবার এলে পর সে সময় ওই বড় মন্দির ছিল না ছোট মন্দির ছিল ওই ডোয়ার পাকা তো ছিল ঘরটা ছিল প্লাস্টার করা ওই জায়গাটা জলের জগ একটা গ্লাস থাকতো কেউ সে জল খাইতো তার উনি আসছে আইলে এবার আমি খাবার খাইয়া 12টার সময় চার দোকানে বসে বিড়ি খাইতেছি এর ভিতর ওই ধারাবাসালের এক স্বর্ণকারের মোটর সাইকেল নিয়ে গেছে নিয়ে গেলে পর গেছে কদমবাড়ি গেলে পর ওইটা পাঠাইছে যাও এই সিদ্ধির যাও তার উনি এবার 1 কেজি মিষ্টি ল্যাংচা মিষ্টি ওইয়া উনি লইয়া আসছে আমি দেখছি রাস্তায় দোকানে বসে দেখছি উনি ঢুকিয়া আমার একজন মিষ্টি লইয়েছে তোমার দ্বারে একটা লোক বললো বলার পর উনি খাইয়া খাবার দিয়ে ওনার মহিলার খাবার দিয়ে গেছি উনি খাইয়া আস্তে আস্তে ওই মন্দিরের দ্বারে আসিয়া ওই গেলাসে গোলাইয়া ফুরারন ওইয়া খাইছে এখন খাইলে পরে আমি তো ল্যাংচা মিষ্টি সাজাইছি বাবার সামনে তা আমি বলতেছি ওমা কি খেয়েছো সত্যিকারে উনি মাথা ঠিক রাখতে পারে না খাইছে ফুরাডন তার ওই যে স্বর্ণ করা আসছিল এর সঙ্গে আরো 2 জন আসছিল এবং দরজা ওনার দরজা একদিন বিছনায় ওই মন্দিরের সামনে সবাই থেলে পারে এখন চিন্তা করলাম সব বোনার বাবার এই যেখানে আত্মহত্যা হবে দেখ থালের ওই ল্যাংচা মিষ্টি মায়ের খাওয়াই দিয়েছি খা মা এর ভিতর এখন ওদের কমিটির লোক আসিয়া আমার বেশি কথা বলতেছে যে বিষ খাইছে ভালো কথা হাসপাতাল আছে ধারে নিয়ে যাও হাসপাতালে আর খাওয়াইছো মিষ্টি এই কথা বলতে বলতে আমার তো বেশি কথা বলতেছে ওইভাবে লোকজন ভর্তি হ্যাঁ কেউ বাকি নিয়ে আসতে সারাদিন এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা আরতি করছি করার পর কই কি আমা ক্ষুধা লাগবে হয় কথা বলে আমি ভাতটা ছিল ওই জল দিয়ে থুইছি উনারে আবার ওই দিছি খাইয়া মশলা টানাই দিছি আর মাঝে মাঝে দেখতাম দিন আছে নাকি শ্বাসটা সকালবেলা যেই দিন আছে তার গাড়িতে শেষে উঠেছি বাড়িতে গেছে ভাঙ্গাটুরিয়া লামছে লামগিয়া উনি আস্তে আস্তে গেছে যাওয়ার পরে এখন ছেলে আসছে তার
ও দাদু কি হয়েছে, সংবাদ পেলাম, হয় তোর মা এই ইয়ে করছে, এখন কি করব, ওইভাবে রয়েছে প্রায় 15 বছর বাঁচকিয়া রয়েছে। এখন 15 বছর হয়েছে, মারা গেছে, একবার আমার নিয়ে গেছে, তারপর আবার মারা গেলে পরে শেষকালে আবার আমার ওই বহু লোক কইছিল, তারা আমি আর যাইতে পাই সময় পাই না। বাবা কথার কি জানেন, তার বিশ্বাসে তার কাছে সৃষ্টিকর্তা আছে, যার বিশ্বাস নাই তাদের কিছু নাই। আমি এইটাই সত্য, যেরকম রামকৃষ্ণ পরম বলছে তুমি পরে ভাবনা ভাবো, তোমার ভাবনা আমি ভাববো। আমার এমন ধন সম্পত্তি নাই যে আমার এটা খাইতে হবে, এইটাই কত না, আমি চাই না কিছু। ছোটরা যখন পাইছি, উনি একটা সম্মেলন করবে এই গানের দলের, তার এখন কেউ সাহস পায় না। এখন কয় কি, সিদ্ধি রে তুই যদি আমার কাজটা করিয়ে দিতি তা কাজটা হবে। তা আমি বললাম শোনেন, আমি রক্ত বিক্রি করে আপনার কাজ সমাধা করবো। তা কাজ সমাধা হয়েছে, হওয়ার পরে তারপরে উনি, ওনার ভিতরে কতগুলো আধ্যাত্মিক জিনিস হয়েছে কেউ তো বলতে পারে না। তার একদিন কয় কি, সিদ্ধি আমি তো চলে যাব, তোর কিছু দরকার হবে না, কিন্তু আবার কিছু দরকার হবে না, আমি যেন স্মরণ করতে পারি। তা উনি একটা বাণী দিয়ে লিখে গেছে, আমার মনে হয় যে 108টা কালীর নাম, 64টা নিশানা, মানে শিবের নাম 64টা, এই বাণীটাই আছে। হয়তো ওনার বাণীতে যেসব ভক্তরা মুক্তি পাইতেছে, আমি এইটাই ধন্যবাদ। তার ওনার একটা পাইছে কি, উনি যে মারা গেছে সকালবেলা, ওনার সন্ধ্যা সরকার ছিল, ও 5 দিনের দিন আইলো, আসছে, আশা রাখলাম যে পারবি না, কথা পাবি না, ঠিক এই কথা পায় না, ভোরবেলা চলে গেছে উষা ভরে, সন্ধ্যা হয়ে গেছিল রাখতে। হ্যাঁ, তাতে উনি শরীর কেমন কাদাই, অনেক কোনো দাঁড়া দেয় নাই, না 7 দিন রয়েছে ওষুধ খাই নাই। ওনার এই সাপে এখান থেকে কামড়াইয়ে নিয়ে গেছে মাংস, সকালবেলা করে গিয়া, উনি কত ঊর্ধ্বের আমরা তো কেউ বলতে পারি নাই, থাকতে কেউ ভাবি না, গেল বাস্তব করে চলে গেলে ভাবনা সে। বাবা এই মহাপুরুষটা প্রায় তো এখানে আসে, এই বাবা যেন কত ঊর্ধ্বের, এই পাগল যত মহাপুরুষ এখন বর্তমান আছে, আরো কিছু আগে চলে গেছে, সবাই তো ওনারে ভয় করছে, এই পাগল নেই। আর এইখানে বেলুর গেছিল বিমলের লইয়া, তো শেষকালে করছিল কি, হয়তো বাঁচার লক্ষণ দেখি না, যদি যেখানে আসো যদি সে ধুইয়া যায়, এছাড়া কোনো উপায় নেই। আমি চাইকো সেই জিনিসটা আমি পাইছি, আমার ভিতরে কিছু নাই বাবা, এটা হলো বাস্তব কথা, সে চালায় আমি চলি, আমি কেউ কাছে একটা বেরিয়েও চাই না, কোনো কিছু খাবারও চাই না। এই 30টা বছর ওই ওই কালী মন্দিরটা বাড়ি কুমিল্লা, ওই দ্বীপটা পুতকে গেছে, ওদের সকালবেলা ও পাট বনে শুইতে, ওই তো পাট বনে ছিলাম, তার উনি সকালবেলা কয় কি, দাদু তা দেখলাম প্রায় 5-7 হাত, আমি শুয়ে রয়েছি, হয়তো দাঁড়ে, আমার কিছু বললো না, কিছু বললো না, বেশ চুপ করে থাক।